নির্যাতনের শিকার হওয়ার জন্য এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। আমি আগেও বলেছি এই জুলাই অভ্যুত্থান শুধু আপনাদের বাপের একক সম্পত্তি নয়, আমরা আদিবাসীরাও সেখানে অংশগ্রহণ করেছি। লুটন হামরমও সেখানে, যেখানে সান্তাল জনগোষ্ঠী তারা সেখানে জীবন দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাষ্ট্র কর্তৃক যে সাঁওতাল আদিবাসীদের ভূমিতে ইপিজেড করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে মানববন্ধন করছি, আগামী দিনে সমাবেশ করব। আগামী দিনে সমাবেশের পরে আমরা মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করব। সংগ্রামী বন্ধুগণ, তাও যদি না হয়, সাঁওতাল এবং আদিবাসীদের রক্তের উপর দিয়ে আপনাদের ইপিজেড করতে হবে। আজকে ঘোষণা দিয়ে গেলাম, আগামী দিনে রাষ্ট্র যদি জোরপূর্বক ভাবে বেদখল করতে চায়, আগামী দিনে আমরা আদিবাসীরা, ছাত্র জনতা এবং জুলাই অভ্যুত্থানের আমরা যারা শক্তি আছি, আমরাও বসে থাকবো না। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে গোবিন্দগঞ্জে যদি জোরপূর্বক ভাবে ইপিজেড করতে চায় সাঁওতাল আদিবাসী, সেখানকার স্থানীয় বাঙালি আদিবাসী যারা আছেন, সংগ্রামী বন্ধুগণ একটি তথ্য দিতে চাই, সেখানে শুধুমাত্র সাঁওতাল আদিবাসীরাই লড়াই সংগ্রাম করছে না। আমার যারা বড় মানুষ রয়েছে, মেহনতি মানুষ রয়েছে, যারা ন্যায্যতার প্রশ্নে সবসময় কথা তুলেন, সেই বাঙালি বন্ধুরাও আমাদের পাশে আছেন। তাদেরকেও সেখান থেকে উচ্ছেদ করা, পায়তারা করা হচ্ছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলাগুলো ষড়যন্ত্রমূলক মামলা, প্রহসনমূলক মামলা। সেই মামলাগুলো প্রত্যাহার করার আমি জোরালো দাবি জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন থেকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন, আপনার কথা স্মরণ করে দিতে চাই। আপনি বিগত সময়ে অনেক নির্মম নির্যাতনের কথা উল্লেখ করেছেন। আপনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সান্তাল হত্যার সুস্থ তদন্ত এবং বিচার করেন, সেটা তো করেন না। চেয়ারে বসলে আপনারা সবাই ফেসিবাদী আচরণ করা শুরু করেন। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের যে দাবি সমূহ উত্থাপন করা হচ্ছে, যে দাবিগুলো তোলা হয়েছে, সেই দাবির প্রতি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের পক্ষ থেকে আমরা সংহতি জানাই এবং সমর্থন জানাই। আগামী দিনে আবারও আমরা রাজপথে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করব, যদি না আমার সাঁওতাল আদিবাসীদের হত্যার বিচার, তাদের পৈতৃক সম্পত্তি চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া না হয়, যদি না আমার সাঁওতাল আদিবাসীদেরকে ভূমিগুলো দেওয়া না হয়, এবং সেখানে যদি আবার ইপিজেড করার ষড়যন্ত্র করা হয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আজকে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং লাল সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত সংহতি বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ টনি চিরানকে। আমাদের মাঝে এখন বক্তব্য দিতে আসছেন জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইতেন মুর্মু। সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতাল আদিবাসীদের বাপ দাদার সম্পত্তিতে বর্তমান সরকারের ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন নির্মাণের নিমিত্তে আমার বর্তমান একটা রাজনৈতিক দল এনসিপির তিনি লিডার সাহেবগঞ্জ বাগদা ফার্মে সমাবেশ করে একটা ঘোষণা দিয়েছে যে তারা অতি শীঘ্রই সেখানে ইপিজেড এর নির্মাণ শুরু করবেন। জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। সেখানে যাতে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.